আজ একটু অন্য মানুষদের কথা বলি। কণ্ঠে আমি রাজশেখর, লেখক রাজশেখর। হয়তো আপনি ভাবছেন অন্য মানুষ বলতে আমি ঠিক কাদের কথা বলতে চাইছি। মানুষের এক সময়ের খুব নিজের মানুষ থাকতেন, কিন্তু পরে স্কুলে বা অফিসে বা কলেজে ছুটি নেওয়ার জন্য তাদের মিথ্যে অসুস্থতার বা মৃত্যুর কথা বলে অজুহাত দিতেও আমরা দ্বিধাবোধ করিনি। হ্যাঁ, আজ আমি আমাদের দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদার কথা বলবো, যাদের কাছ থেকে আমরা অফুরন্ত ভালোবাসা পেয়েছি এক সময়, যাদের কাছ থেকে বলা যায় মা বাবা সম ভালোবাসা, এবং কখনো কখনো তার চেয়েও বেশি পেয়েছি। মা বাবার পিটুনি বা বকাঝকা তো থাকতই, সেই বকাঝকা বা পিটুনি থেকে ওনারাই তো আমাদের বাঁচাতেন। নিজেরা পয়সা জমিয়ে, নিজেদের কথা না ভেবে, নিজেদের শখ আহ্লাদ ছেড়ে আমাদেরকে পয়সা দিতেন, আমাদেরকে চুপি চুপি কত খাবার ও মেলা ঘোরার পয়সা দিতেন। সবসময় আমাদের সাথে সাথে থাকতেন তারা। কিন্তু আমরা বড্ড স্বার্থপর গো। বড় হতে হতে তাদেরকে ভুলতে শুরু করি এবং বেমালুম ভুলেও যাই। কিন্তু বাইরের লোকের প্রাধান্য আমাদের কাছে বেশি হয়ে পড়ে কিনা, আমরা কেমন যেন নীচ স্বার্থপরের মতো তাদের নিয়ে মিথ্যে অজুহাত দিতে এবং তাদের সম্বন্ধে নোংরা ভাষা ব্যবহার করতেও কোনোদিন দ্বিধাবোধ করিনি। একবার ভাবুন তো, কখনো কি সেই মানুষগুলোর মনের অবস্থাটা বোঝার চেষ্টা করেছি আমরা? বয়সকালের সেই একাকিত্ব যেটা তারা আমাদের খুশি করে ঘোচানোর চেষ্টা করতেন, আমরা কি পেরেছি সেই একাকিত্বের গ্লানিকে মুছতে? না, করিনি কিছুই, চেষ্টাও করিনি, পারিনি আমরা। আমরা বড় হওয়ার সাথে সাথে ওনারা আবারও একা হলেন। কোনো একদিন দিদা চলে গেলেন, তারপর কোনো একদিন দাদুও। কোনো একদিন ঠাকুরদা চলে গেলেন, তারপর কোনো একদিন ঠাকুমাও। কিন্তু তাদেরকে আমরা যে সেইভাবে মনে করব, সেই মা বাবার মতো, সেই মা বাবা চলে যাওয়ার গ্লানির মতো করে মনে করব, সেটা কোনোদিন হয়ে ওঠেনি। জানেন তো, আমরা বুঝবো একদিন, বুঝবো তাদের সেই একাকিত্বের সেই গ্লানি, তাদের সেই কষ্ট, তারা কতটা খুশি হতেন আমাদেরকে নিয়ে। সেই খুশিটা আমরা তখনই অনুভব করব যখন আমরা সেই বয়সটাতে যাব। কারণ মানুষ আদতে তো মানুষই। মানুষ ততক্ষণ কোনো ব্যাপারকে উপলব্ধি করতে পারে না যতক্ষণ না সেটা তার উপর দিয়ে যায়। আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের সাথে আপনাদের দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমার বন্ডিং কতটা ভালো, বা আপনারা আমি যেগুলো বললাম সেই রকমভাবে অনুভব করেছেন কিনা কোনোদিনও, যদি অনুভব করে থাকেন তাহলে অনুভূতিটা শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। আর আমার কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে তার জন্য আমি খুব দুঃখিত। আর আমার চ্যানেলকে একটু কোঅপারেট করবেন, যাতে করে আমি আরও ভালো কন্টেন্ট আনতে পারি। থ্যাংক ইউ।